ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজার লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। পার্সেল এত রাতটা এখন পার্সেল আইসে আমার। চলো দেখাই কি আইসে। আমারে সব যাবো, চিন্তা করছি কিছু নিয়েই বসলাম না। নো, আপনি বসুন, আপনি কিছু করতে হবে না, বসুন। বয়স করে দেবো। ইয়েস চালু তো বিয়াতে খাও। এটাই দামে যাবো না কত দিন এটা হাতা এটা ছাবনা ডিজাইন দিন এই চামচগুলো অনেক, চামচগুলো কিন্তু জুতের দেয়নি দি। এগুলো কি চামচ? রান্নাবাটি খেলবো আমি এগুলো দিয়া? কাটা চামচ আছে না, এটা চামচ কি উঠবে এতে? চামচ কি খাবো? চামচে ম্যাগি খাই। এটাতে আমি কি খাবো? নুন হলুদ, নুন হলুদ জিরার গুঁড়ো লঙ্কার গুঁড়ো চিনি এগুলো মশলার মধ্যে দেখে নাও। এইগুলো কি কাজে লাগবে? একটা করে সামনে মারবো আর ভাববো। কারে মারবো? পছন্দ করো কোন খুঁটিটা দিয়ে মারবো? এইগুলো কাজে লাগবে। লুচি ভাজা কেন দিদিকে দিয়ে বন্ধু হবে? আগে তোকে দিয়ে বন্ধু হবে। এটা একটু গোল করলে একটু ভালো থাকে। এরকম করে কিছুই সব পড়ে যাবে। ভাত হবে, ভাত ভাত ফ্রাইড রাইস। এই চামচে দিয়ে প্রত্যেকদিন সকালে ঠিক আছে। এটা পাতলা, এটা হালকা পাতলা আছে। এটা কি? এটা হচ্ছে নাড়াচাড়া। এগুলো দিয়ে পাটি সাপটা উঠা। আমার নন স্টিলের কড়াইয়ের চাটু আছে, তার মুখটা শুরু আছে। এটা কাজে লাগে খাওয়া, এগুলো একটা কাজে লাগে। এটা আমি কি করবো? খুলতেই মানে দই মই তুলবো, দই দই সেটাই তো না। ঠিক আছে যাও, দইয়ের কথা মনে হলো যে আগেকার অনুষ্ঠান বাড়িতে দই কেটে কেটে যাবো। দই আপনার দেয় না বলো কোনটা দিয়ে তোকে মামা বল যে পছন্দ কর। আমার তো তোমার কোনো অনুষ্ঠান হলে দই রসগোল্লা করবো, আইসক্রিম বাগানি হলো। হ্যাঁ আইসক্রিম খাওয়া ভালো সব করবো। আর যদি আমার বিয়ের সাথে হতো না, বিবাহবার্ষিকীতে নাই রান্না হতো, কিন্তু আমার তো তা হবে না। অজাক পূজাতে পাল্লাই করেছি। তো এখন আমি একটা কাজ করবো। কি করবো দেখে নিচ্ছ? চুল টুল বেঁধে একদম ক্লিপ দিয়ে আটকে দিয়েছি পেছন দিকে। ইমা তুই আলুর রিসে ফেললি, আলুর চপের আলু ফেললি এখানটাতে। তো এখন আমি যেটা করবো, আমি একটু ফেশিয়াল করবো। যদিও নিজের ফেশিয়াল নিজে করা যায় না, এটা সবসময় তোমরা নিজেরাও কখনো কেউ ঘরে ট্রাই করতে যাবে না, কারণ নিজের ফেশিয়াল নিজে কখনোই করা যায় না। তো আমি এই VLCC এই প্রোডাক্টটাই আমি ইউজ করবো। এই প্রোডাক্টটা রয়েছে, এটাই আমি ইউজ করবো আপাতত। আলাদা করে আর কোনো ফেশিয়াল কিট কিনতে গেলাম না, অত পয়সা নেই ভাই, গরিব মানুষ। তো ঘরে যেটা আছে আপাতত সেটা দিয়ে কাজ চালিয়ে নেবো আমি। আর পার্লারে গেলে পরে এখন অনেকগুলো টাকা লেগে যাবে, জানো তো। ফেশিয়াল করতে গেলে কবে 5-7 চুনা লেগে যাবে। তো ওই জন্য আজকে 500 চুনা লাগানোর কোনো ইচ্ছা নেই। যেরকম পারবো, যেটুকু পারবো নিজেরটা নিজেই করবো। আবার বলছি, নিজের ফেশিয়াল কিন্তু কখনোই নিজে করা যায় না, কিন্তু আমি করবো পয়সা বাঁচানোর জন্য, নিজের জন্য যতটুকু বাঁচানো যায়। চলো করে নিই। প্রথমে আমি টিস্যু দিয়ে মুখটা ভালো করে টিস্যুটাকে ভিজিয়ে নিয়ে মুখটা ভালো করে আগে ক্লিন করে নিলাম, কারণ আগে মুখটা একটু ভালো করে মুছে নিয়ে তারপরে আমি এখানে ক্লিনজার ইউজ করব। পরপর স্টেপ বাই স্টেপ যা যা ছিল, ক্লিনজার, স্ক্রাবার, ম্যাসাজ ক্রিম, তারপরে তোমার ফেস প্যাক, তারপরে সিরাম, তো পরপর ওইভাবে ইউজ করতে থাকবো। তোমরা পুরোটাই দেখতে থাকো। আর সত্যি কথা বলতে আমি মানে কী বলতো, পয়সাটা বাইরে আমি নষ্ট করতে চাইলাম না। আর তোমরা দেখতেই পারলে আমার যে পার্সেলটা এসে আমি ওগুলো অর্ডার করেছিলাম। এগুলো আমার খুব বাজে স্বভাব। আমার মানে হাতে ফোন থাকলে আমার হাত বড্ড খুঁজখুচায়। একবার ভেবে দেখো, আমি কবে থেকে পুজোর মার্কেটিং করা স্টার্ট করেছি, আমার এখনও শেষ হচ্ছে না। মানে কখনো নিজের জন্য, কখনো ঘরের জন্য, কখনো এর জন্য, কখনো তার জন্য, মানে আমার কন্টিনিউয়াসলি চলছে এরকম একটা ব্যাপার। মানে আমাকে যে দাদাটা আসে পার্সেল দিতে, ভাইটা মানে ও হাসে, কারণ ও যখন প্রথম আমি পার্সেল অর্ডার করেছিলাম, ওকে বলতাম কি আগে ভাগে অর্ডার করে নিন, পরে যাতে পুজোর মধ্যে করতে না হয়। তাই আমাকে সেনকে বলছে, তুমি আগে ভাগে অর্ডার করে লাভটা কী হলো, সেই তো তুমি মার্কেটিং করেই যাচ্ছ। আমি কী বলছো তাহলে করবো না, মানে এরকম একটা ব্যাপার।
কন্টিনিউ চলছে। তো আমি আমার মতন করে ফেসিয়ালটা আমি নিজের মতন করে নিজে করলাম। যাক, মার্কেটিং কিন্তু অলমোস্ট কমপ্লিট, কিন্তু ওই যে বললাম এখনও 3-4টে মতন জিনিস আমার আরও আসার আছে। ব্লাউজ অর্ডার করা রয়েছে, সেগুলো আসবে। একটা ব্লাউজ অর্ডার করেছিলাম, তো এরকম পরপর অনেক কিছুই অর্ডার করে রেখেছি। একটা টিভির কভার অর্ডার করেছি, এগুলো সমস্তগুলোই আসবে টুকটুক টুকটুক করতে করতে। আর ওই হাতা খুন্তি নিয়ে তো দেখলে ওটা আমি সামনে আন্টির সাথে বসে বসে কথা বলছিলাম আর গল্প করছিলাম আর করছিলাম। তো এই দেখো এবার আমি কিন্তু ক্লিনজার কিন্তু আমার করা হয়ে গেছে। এবার আমি এখানে স্ক্রাবারটা দিচ্ছি মুখে। তো নিজের মতন করে নিজে যেটুকু পারলাম সেটুকু করলাম, কারণ নিজেরটা নিজে করা যায় না। আমি এটা বারবারই বলছি, এটা তোমরা কিন্তু কেউ কখনো ট্রাই করতে যেও না, কারণ নিজের স্কিনে নিজে ফেসিয়াল করা কিন্তু খুব খারাপ একটা রিয়াকশান হতে পারে। আমার কোনো স্কিনের প্রতি মায়া দয়া নেই, তাই জন্য আমি এসব করলাম, কিন্তু তোমরা কিন্তু এগুলো করতে যেও না, কারণ আমি এটা এমন কিছু করিনি যেখান থেকে তোমরা কিছু শিখতে পারবে। তো এটা কিচ্ছু করবে না, এরকম ধরনের কোনো কিছু কিন্তু তোমরা ভুল করেও করবে না, কারণ এটা কিন্তু করা ঠিক নয়। আর দেখতে দেখতে কিন্তু পুজো কিন্তু চলেই এলো। এবার কিন্তু একদম পুজোর একদম মুখে চলে এসেছে, দুয়ারের ঘরে চলে এসেছে পুজো। সেই একটা মজা, সবার মনের মধ্যে একটা আনন্দ। হ্যাঁ, মানছি পুজোটা সবার জন্য আনন্দের হয় না, অনেকের খারাপও যায়, বাট তারপরেও প্রত্যেকেই আমরা কিন্তু চেষ্টা করবো যাতে পুজোটা খুব ভালো মতন করে কাটে। আবারও বলছি, শত্রু মিত্র বলে কিছু বুঝি না, সবাই জানি ভালো থাকে, সুস্থ থাকে, খুব ভালো করে ঠাকুর দেখো। আর সবচেয়ে বড় কথা, নিজেদের সেফটিটা নিজেদের কাছে রেখো, কারণ যা চলছে, যা চারপাশে যা শুনছি কন্টিনিউয়াসলি, তো সেখান থেকে নিজের সেফটিটা নিজের করাটা খুব কিন্তু ইম্পর্টেন্ট। তো নিজের সেফটি নিজেরা রেখে, সে ভাসান দেখতে যাও, ঠাকুর দেখতে যাও, যাই করো, নিজেদের সেফটিটা কিন্তু নিজেদের কাছে রেখে করো, ঠিক আছে? আনন্দে কিন্তু মেতে গিয়ে এমন কিছু ভুল করে বসো না যাতে সারা জীবন সেই সাফার করতে হয়। তো কথা বলতে বলতে আমার কিন্তু স্ক্রাবারও করা হয়ে গেছে। এখন আমি মাসাজ ক্রিমটা অ্যাপ্লাই করছি, দেখতেই পাচ্ছ। মাসাজ ক্রিমটা দিয়ে আমি এখন মাসাজটা করবো। আর ওই তোমাদেরকে বলেছিলাম জামা কাপড়গুলো দিতে যাওয়ার ব্যাপার আছে, তো সেটাও দিতে যাবো, দেখি প্ল্যানিং আছে কালকে যাওয়ার। কালকে রোববার আছে, আজকে তোমার দাদা আসবে, কারণ আমার এখানে কিছু সিমের প্রবলেম রয়েছে, আমার সেই সিমটা একটু গন্ডগোল হচ্ছে, সেই সিমটা ঠিক করার জন্য আমাকে এয়ারটেলে, আমি পরের সবটাই তোমাদেরকে বলে দেবো। আমার 5G ফোনে 5G সিম, তো সে নিয়ে যা বলো তোমাদেরকে আমি পরে বলছি, এখন আমি কিছু বলছি না এখানে। তো তোমার দাদা আসবে, তাই সিমের জন্য আমাকে একটু যেতে হবে, এয়ারটেল স্টোরে যেতে হবে, তাই ও আসবে বিকেলে, দুপুরের দিকে আসবে। তো চলো, রান্নাবাড়িও করতে হবে আমাকে। আর দেখি কালকে ভাবছি ওদের বাড়িতে যাবো, গিয়ে জামা কাপড়গুলো দিয়ে আসবো, কারণ অনেকটা লেট হয়ে গেছে। এরপরে আমি আর যাবো না জামা কাপড় দিতে, কারণ যে এতটা কাছে চলে আসলে পরে পুজো, তারপরে আর যে জামা কাপড় দিতে ইচ্ছে করে বলো তো তুমি কাউকে? তো যাই হোক, আমার তো ইচ্ছে ছিল মহলার আগেই দিয়ে আসা, বাট ওই যে সবটা কমপ্লিট করে উঠতে পারিনি বলে আমি দিয়ে আসতে পারিনি, নাহলে আমি অবশ্যই দিয়ে আসতাম। তো সবারটাই সব যখন কমপ্লিট হয়ে গেছে, কালকে আমি প্ল্যানিং আছে দিয়ে আসার। আর এই যে এখন আমার কিন্তু মাসাজ ক্রিমের মাসাজও হয়ে গেছে, এখন আমি কিন্তু ফেস প্যাকটা ইউজ করছি, স্কিনে ফেস প্যাকটা দিচ্ছি। আর আজকের দিনের জন্য আমার ক্যামেরাম্যান কিন্তু আমার ছেলে, ও ক্যামেরা ধরে ধরে দিচ্ছে, বুঝতেই পারছো আশা করি তোমরা যে কেউ একজন ক্যামেরা করছো। হ্যাঁ, শান করছিল ক্যামেরাটা, আমি বললাম বাবা একটু ক্যামেরাটা ধর, তা ওকে দিয়ে করাচ্ছিলাম। তো এরপরে আবার রাতে রান্না করবো, ফেসিয়াল করে গিয়ে আমাকে রাতে রান্না করতে হচ্ছে, বুঝতে পারছো? কী আর করা যাবে বলো, করতে তো হবে, নিজের ঘরে নিজের সবটাই করতে হবে। তো তোমাদের সবাইকে এটাই বলবো, কখনো কেউ কোনো গুজবে কান দেবে না, আর সবাই নিজেদের মতন করে ভালো থাকার চেষ্টা করো, অপরকেও ভালো থাকতে দাও, নিজেরাও ভালো থাকো, অপরকেও ভালো থাকতে দাও, কারণ সবসময় লোকের পিছনে কাঠি করাটাও একটা ভালো জিনিস নয়। যে যেমন আছে তাকে তেমন করে ভালো থাকতে দাও। ওই দেখো আমি কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি এখানে, আর এদিকে শান টিভি চালাচ্ছিল, যার দরুন আমি আর এখানে ভয়েসটা মিলাতে পারছিলাম, কারণ টিভির আওয়াজটা পুরো চলে আসবে, বা ছোটো মানুষ টিভি দেখবে। তো আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম, দেখো আমাকে কেমন ভূত ভূত লাগছে, ভীষণ ভূত লাগছে। আর দেখো ওই পাশে আয়নাটাতে মুখটা কেমন লাগছিল, আর এই পাশে আয়নাটাতে মুখটা ভালো লাগছে, কারণ আমার ড্রেসিং টেবিল আয়নাটা কেমন কেমন যদি আমার ঠিক ভালো লাগে না। ঘরে 3টে আয়না, শোকেসের, ড্রেসিং টেবিলের আর বক্স আনলার, কিন্তু আমার কাছে তো সবচেয়ে মনে হয় আমার বক্স আনলার আয়নাটাই সবচেয়ে সুন্দর, কারণ দেখবে আয়নারও কিন্তু কোয়ালিটি থাকে, তো সেখানে আমার মনে হচ্ছে যে আয়নার কোয়ালিটিটাই সুন্দর, ড্রেসিং। আর এইটা দেখো আমি বেরিয়ে আমি এটা কিন্তু কিনেছিলাম, আমার জন্য এই টি শার্টটা কিনে নিয়ে এসেছিলাম, দোকানে আমার কেনাকাটি শেষ হচ্ছে না। যাই হোক, আমি দোকানে গিয়ে ব্লগটার করিনি, এই টি শার্টটা কিনেছি, আর একটা যেটা কিনেছি সেটা তোমাদের কিছু কিছু মানুষ তোমরা যারা আমার কাছে চেয়েছো আমি তাদেরকে কিন্তু দেখিয়ে দিয়েছি। আর এই দেখো আমি কিন্তু ফেস প্যাক তুলে দিয়েছি, ফেস প্যাক মুখ থেকে তুলে দিয়ে কিন্তু আমি এখন মুখে সিরামটা লাগিয়ে নিচ্ছি। সিরামটা লাগিয়ে আমার কিন্তু ফেসিয়াল কমপ্লিট, আর আমি পুরোটাই কিন্তু ভয়েস এইভাবেই একটা করলাম। তো চলো, মোটামুটি ঘরে বসে নিজের কাজটুকু নিজে করে নিলাম, অন্তত 500 তো বাঁচিয়ে ফেললাম, কারণ কিছু করার নেই। যে ছেলেকে দেখাচ্ছিলাম এই দেখ। তো আস্তে আস্তে এবার আমি এখন রান্নাঘরে ঢুকবো, কারণ আমি পুরোটাই ভয়েস মিলিয়েছি, কারণ শান কিন্তু টিভি চালিয়ে বসে আছে। তো এই দেখো আমি এবার এখানে এইভাবেই লিপ মিলাবো, তাই জন্য তোমাদেরকে ইশারা করছিলাম, বোবা হয়ে গেছে বুঝতে পারলে। তো এখন আমি রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরে এসে কিন্তু আমার চাউমিন করা হয়ে গেছে। তো আর এদিকে চাউমিনটা করছি, চাউমিন করতে করতে চলে গেল কারেন্ট, সে আর কি বলবো। এদিকে বাইরে হচ্ছে বৃষ্টি, কি বাজে একটা সিচুয়েশন, তোমাদেরকে আর কি বলবো। চলো, চাউমিনটা অ্যাটলিস্ট আমাদের খাওয়া গেছিলো, তারপরেই কারেন্টটা চলে গেছিলো, যার জন্য লাইভে আসতে পারিনি। তো আজকে লাইভে আমি দুপুর 2টো নাগাদ কিন্তু আমি আসবো, আধা ঘন্টার জন্য হলো তোমাদের সাথে এসে একটু আমি গল্প করবো। তো এই যে শানকে আমি এবার চাউমিনটা ডেকে দিয়ে দেবো, বাবা নিয়ে খেয়ে নে, এবার আমিও খেয়ে নেবো, দুজন মিলে মা ছেলে চাউমিন খেয়ে নেবো। রাতে আমাদের ডিনারে কিন্তু চাউমিনটাই ছিল ঘরে। আর ওই দেখো ওখানে বসে উনি আঁকছিল, এলাম তুই আয় উঠায়, তো আঁকছিল। তো রাখাটাও তোমাদেরকে আমি লাস্টে দেখিয়ে দিচ্ছি। চলো, ওকে ডাকতে ডাকতে দেখার একজন চলে এসছে আমার।
আমার চুটকুটা ও চলে এসে ভেবেছে আমি ওকেও ডাকছি, ওকেও ডেকেছিলাম যদিও। তো যাই হোক চলো, ব্লগটা কিন্তু আর বেশি বড় করলাম না, এতটুকুই রইলো। এই যে ছান চলে এসে, ছানও খেয়ে নেবে এবং আমিও খেয়ে নেবো, দুজন মিলে মা ছেলে কিন্তু এই দেখো খেতে বসে গেছি প্লেটের মধ্যে চাউমিন নিয়ে। তো আপাতত ব্লগটা আমি এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আমার বহুত মুডটা খারাপ রয়েছে, কারণ আমি চাউমিন খেয়ে উঠতে উঠতে কিন্তু কারেন্টটা চলে গেছিলো, এত মনটা খারাপ লাগছিল। তো আমাদের বাইরে হচ্ছিলো বৃষ্টি, মেঘ ডাকছিল হেবি। তো এই দেখো শান আবার এটা এঁকেছে দুর্গাপুজোর জন্য, এইটা ও ড্রয়িং স্যার আঁকতে দিয়ে গেছিলো, তো সেটাই এঁকেছিলো। তো যাই হোক যেরকম পেরেছে সেরকম এঁকেছে, আমি ওই সব বিষয়ে কখনো প্রেশার করি না, যতটুকু পারবে ততটুকুই করবো। তো চলো ব্লগটা কিন্তু আমি এখানেই এন্ড করছি। সবার কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও। তো টাটা।